আজ আমরা শিখব সহজে সরল কিভাবে করতে হবে। সরল করার সবচেয়ে ভালো নিয়মটা হলো বদমাস নিয়ম, মানে BODMAS। বি মানে হলো বন্ধনী। বন্ধনী আবার 4 প্রকার হয়: রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। মানে বন্ধনীর কাজ সবার প্রথমে করব। এরপরে ও ও মানে অফ, মানে এর বাংলায়, তার মানে হলো গুণ করতে হবে। যদি কোনো চিহ্ন না থাকে সেখানে গুণ চিহ্ন বসিয়ে হিসাবটা করতে হবে। এরপরে ডি ডি মানে হলো আগের কাজগুলো হয়ে গেলেই এবার ভাগের কাজ করতে হবে। ভাগের কাজ শেষ হলে আমরা গুণের কাজ করব। এম মানে হলো গুণ। এরপরে আসে যোগের কাজ। এ মানে হলো অ্যাড বা অ্যাডিশন, যোগ। তারপরে আসে এস মানে হলো বিয়োগ, অর্থাৎ আমরা বিয়োগের কাজ করব। তো পরের ভিডিওতে আরও ভালো করে এক একটা অঙ্কের উদাহরণ নিয়ে বুঝিয়ে দেব যে অঙ্কগুলো কিভাবে হবে। যেমন আগে যোগ পরে বিয়োগ, এটা অনেকে ভুল করে না সাজিয়েই যোগ করে নেয়, তারপর বিয়োগ করে, ফলে তাদের ভুল হয়ে যায়। তার মানে যোগের পরে বিয়োগ হবে ঠিকই, তবে তার আগে সংখ্যাগুলোকে সাজিয়ে নিতে হবে। অনেক সময় দেখা যায় যোগ বিয়োগ একসাথে মিশে আছে, তখন আমাকে করতে হবে কি, যোগ সংখ্যাগুলো আগে নিতে হবে, বিয়োগ সংখ্যাগুলো পরে নিতে হবে। যোগ সংখ্যা মানে যে সংখ্যাগুলোর আগে কোনো চিহ্ন নেই বা যোগ চিহ্ন আছে, আর বিয়োগ সংখ্যা মানে হলো যে সংখ্যাগুলোর আগে বিয়োগ চিহ্ন আছে, সেই বিয়োগ চিহ্নগুলোকে পরে সরিয়ে দিতে হবে। তারপর আমরা যোগ করব এবং তার থেকে বিয়োগ সংখ্যাগুলো একে একে বিয়োগ করব। পরের ভিডিওতে উদাহরণ নিয়ে আমি বুঝিয়ে দেব ধাপে ধাপে কিভাবে সরলটা করতে হয়, এবং নিয়মটা অবশ্যই সোজা, তোমাদের সোজাই লাগবে। আশা করছি একবারেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি আসছে।